আর মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, মাসির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন বিকাল হয়ে গেছে। আর মাসির মনটা খুবই খারাপ, মাসি কেঁদে ফেলেছে আমরা যাওয়ার সময়। তো আবার আসবো বেড়াতে মাসি। আর মাসিরাও সবাই যাবে বলে যাচ্ছি, সবাই যাবে আমাদের ওখানে বেড়াতে। কান্নাকাটি করো না। তো বাড়িতে ফিরবো এখন আমরা। আর সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। আর বেলাটাও ডুবো ডুবো ভাব, তার আগে আমাদের বাড়ি ফিরতে হবে, ঠান্ডা পড়ে যাবে। তো চলো, হ্যাঁ তোমরা যাবে, মাসি ছেড়ে চলে যাচ্ছে। আর মাসি ওই দাঁড়িয়ে আছে, এখনো ঘরে যাচ্ছে না। আর আমরাও চলে যাচ্ছি, এই বেরিয়ে পড়েছি রাস্তায়। মাসি এখনো দাঁড়িয়ে আছে, ওই দেখো যাচ্ছে না। ছোটবেলা থেকে আমাদের খুব ভালোবাসে, তো খুবই ভালোবাসে, নিজের মেয়ের থেকে কম কিছু না। সূর্যটা ওই ডুবে যাচ্ছে আস্তে আস্তে, আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে মন। দেখো এই যে বন্ধুরা, এই যে স্কুলটা, এটা নয়াবাদ হাই স্কুল। তো এই স্কুলে আমি আসতাম, স্কুলটা উচ্চ মাধ্যমিক পর্যন্ত আছে। আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টার রাস্তা স্কুলটা। তো আমরা এই পথেই আবার রওনা দিয়েছি, সোনারপুর হয়ে যাচ্ছি না, গ্রামের ভিতর দিয়ে যাব। আর এটা মানে কিসের মন্দির দেখছি, একটা বড়, ও কালী ঠাকুরের মন্দির। এদিকে তাকাও, আমার দিকে তাকাও। জানানো হলো না মোটামুটি? আর কোথাও যাওয়ার ইচ্ছা আছে? এবার তো টানা পড়াশোনা করতে হবে, তাই তো? আবার 1 বছর পর আমার পরীক্ষার পর আমার আছে। বাচ্চারা খেলা করছে, দেখো এখানে মেলা বসেছে না? বসবে না, ফিটিং চলছে। এইটার কথা মা বলছিল নাকি? বলো, ছিল আরো ফাঁকা জায়গা ওই সাইডে, ওই অঞ্জনা শ্বশুরবাড়ি ওই। এই রাস্তাটা এতটা জ্যাম হয় না, ফাঁকা রাস্তা পুরো। এদিকে সব মাঠে চাষিরা কাজ করছে, মাঠ পুরো ফাঁকা, ধান উঠে গিয়ে। একদম মাঠের মাঝখানে সেটা একটা মন্দির হচ্ছে। ভোলেনাথের হলে ভালো হয়। ওই যে মন্দিরটা। ভোলে বাবার হলে ভালো। এলাম, এটা সোনারপুর রোড, এদিকে চলে গেছে সোনারপুর আর এদিকে চলে গেছে দেবাদা। আর কিছু সময়ের মধ্যে বাড়ি পৌঁছে যাবো, সন্ধ্যার আগে না? নদীঘাটে থেকে সব সবজি নিয়ে ফিরেছে না? হাট থেকে মাত্র আসবে। দেখানো আছে
দেখছি এখানে। এই যে আমরা 3 রাস্তার মোড়ে চলে এসেছি, ওইদিকে কামপাড়ি আর এদিকে টেমাতা আর এদিকে প্রসাদ চলে গেছে। তো আমরা অনেক বন্ধুরা কমেন্ট করছে যে অনিমা বাপের বাড়ি ছাড়া কোন জায়গায় যেতে দেখি। সত্যিই তাই, আমি বাপের বাড়ি ছাড়া আর কোথাও যাইনি তেমন একটা, আর যাওয়ার সুযোগও হয় না, কারণ বাবা আমার সবসময় অসুস্থ, বাবাকে না দেখতে এলে হয় না। আর বাবা তো যেতেও পারে না, বাবার এমনই সমস্যা, বেরোলেই বাবার মাথা ঘোরে। সবসময় অনেক ডাক্তার দেখিয়েছি, তাও সমস্যাটা ঠিক হচ্ছে না। তো যার জন্য আমি যখন ছুটি পাই বা সময় সুযোগ হয়, বাবার দেখার জন্যই আসি আমি। বন্ধুরা তো সবই জানে, আমার ভাই নেই, আমরা 3 বোন, তো আমাদেরই দেখতে হয় কিছু সমস্যা হলে। জানো কি, এটা মৌগ্রামপুর, এখান থেকে আমাদের বিয়ানি যেতে খুব সুবিধা। আমরা প্রায় বাড়ির ধারে এসে গেছি। একদম গ্রামের পরিবেশের মধ্যে চলে এলাম, বাচ্চারা রাস্তায় খেলছে আর গরু বাছুর সব তুলে বাড়ি। ওই দেখো বিল্ডিং গুলো দেখো। এমন একটা বিল্ডিং দেখতে পেয়েছে মাঠের মধ্যে। একটা নাকি কতগুলো। এটা একদম আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। মোটালে রাস্তা এটা। গাছগুলো চড়ছে দেখো। এখানে খরার চাষ হবে, জল তুলেছে। এখানে ধান চাষ হবে না? বলে হ্যাঁ হ্যাঁ। আমাদের তোমাদের ওইখানে যেমন বীজ করেছিল, চাষগুলো বলে হ্যাঁ খরাই চাষ। কত বড় ঘোড়া দেখো। ওই দেখো ঘোড়াটা পেরিয়ে চলে এসছি আমি। বাহ, দেখেছো মুন? দারুণ একটা জিনিস দেখলাম তো কাছাকাছি থেকে, ঘোড়া দেখিনি এর আগে। ঘোড়াটা কিন্তু আমরা এই মেঠো পথে চলে এলাম, আর সূর্যটা একদম আমাদের সামনে। আমরা যেখানে যাচ্ছি ও সেখানে যাচ্ছে, তাল গাছের আড়াল হয়ে গেছে, আর দেখা যাচ্ছে না। দেখো আবার দেখো। আবার ওই দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে দৃশ্যটা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশের দিকে, একদম মিলে গেছে না? এই দেখো ধানের গাদাগুলো মাঠের মধ্যে। গরু বাছুর সব বাড়ি ফিরেছে মাঠে থেকে, সন্ধ্যের আগেই আমরা বাড়ি ফিরে যাব। এই তো মোটালে চলে এসেছি আমরা। আমরা বাড়িটা চলে এসেছি। এদিকে ছিপ খেলা চলছে। লাইন দিয়ে বসে ছিপ ফেলছে, সব সাইকেল নিয়ে চলে এসছে। এখানে মনে হয় মাছ হয় না, তো এত ছিপের আয়োজন। একদম আমাদের গ্রামের মধ্যে চলে এসেছি, আর বেশ কিছুটা গেলেই আমাদের গ্রাম, বাড়িতে চলে আসবো। সব কাজ চলছে মাঠে। চলে এলাম না? ওই সাদা বক পাখা মেলে উড়ে যাচ্ছে। এইগুলো এখানে রাস্তায় দেওয়ার কারণ কি গো? ধান আছে নাকি এতে? এই খড়গুলো নাড়িয়ে খড়গুলো হয়ে যায়, ভালো হয়। 4 দিন বেরিয়ে যাচ্ছি তো মনে হচ্ছে কতদিন বাড়ি ছিলাম না।
আসলে আমরা কোথাও বেরোই না তো সেরকম। মাঠে নাড়া কাটা চলছে গো। বাড়ি চলে এলাম, বাড়ির অবস্থা কি দেখ। মুন, মুন চিনতে পারছো বাড়ি? দরজাটা খোলো দেখি বাড়ির অবস্থাটা কি। দরজাটা খুলে দেখি বাড়ির পরিস্থিতি। বাড়িতে লোক না থাকলে কি হয়? তুমি তো বাড়িটা চলে দিতে পারছো বেড়াতে না গিয়ে। তো কতদিন বাদে এসছি, 4 দিন বাদে এসছি, মনে হয় অনেক দিন। গাছগুলোর কি অবস্থা দেখি, জল দিয়ে দেবো। শুকিয়ে গেছে মনে হয় সব চারাগুলো। সব শুকিয়ে গেছে গাছ। কত বড় বড় হয়ে যাচ্ছে। দেখো ধনে পাতাগুলো পুরো হয়ে গেছে। বেগুন গাছগুলো একটু বেশি করে জল দাও, আর চারায় ছোট ছোট চারাগুলো মানে ছিটিয়ে ছিটিয়ে জল দাও। 3-4 দিন জল না দিয়ে গাছগুলো শুকিয়ে যাওয়ার মতো হয়েছে। জল দিলে আলো বেড়ে যেত। প্রত্যেক দিন একবার করে জল দিতে পারলে বিকালবেলা করে, তাহলে গাছগুলো এতদিন বেড়ে যেত। হয়ে যাবো গাছে জল দেওয়ার জন্য বেড়াতে যাবো না বলো? না না, অবশ্যই যাওয়া তো উচিত, তাই না মুন? একবার তো সময় পাই, সবসময় তো যাওয়া হয় না। গাছগুলো কদিনে আরো বড় হয়ে যেত জল পেলে। টুপা এদিকটা একটু জলটা বেশি করে দেবে। দেখো এইদিকের মাটিটা বেশি শুকিয়ে গেছে। দানাগুলো দিয়েছি যা সব মিস যায়নি, দারুণ হয়েছে। কি ব্যাপার মুন? তো বাবাটা আলু গাছের খবর কি? বারে বারে মুরগি ফুরগি আসছে তো, হয়তো টেনে দিয়েছে। আমি যা তলায় দিয়েছি আর মুরগিতে বের করতে পারবো না। কাটা আছে মুনমুন, মুনমুন কাটা পালা। মুনের মন একদম শুকনো হয়ে গেছে বেরিয়ে এসে। ওদের খুব মজা করছিল, আর বাড়িতে তো আর কেউ নেই, শুধু একা হয়ে গেছে। এবার পড়াশুনো শুধু। আর আবার সেই সামনের বছর ছুটি পেলে তারপর। না, এর মধ্যে একদিন নিয়ে যেতে হবে, চিড়িয়াখানায় যাবো এর মধ্যে একদিন। একদিনের ব্যাপার সেটা। সকালে যাব আর বিকালে চলে আসবো। তাহলে 2-4 দিন। পাখিগুলো দেখো কত সুন্দর কিচিমিচি করছে মুনমুন। ভালো করে বলো কি বললে? তাহলে 2-4 দিনের মধ্যে করতে হবে, কারণ স্কুল খুলে যাবে। স্কুল খুলে যাওয়ার আগেই যা ঠান্ডা পড়েছে, বাইরে যাবে কি বলো তুমি? দেখছো তো বাইরে কত ঠান্ডা। বলছে যখন একদিন ঘুরিয়ে আনো। হ্যাঁ হ্যাঁ, যাবো তো। ঠান্ডা পড়ার আগে চলে আসবো আমরা। বেলায় বেলায় আসা যায় না? হুম। আমি যাইনি তো, এই জন্য জিজ্ঞাসা করছি। বাবা কি অল্প অল্প গাছগুলো সব ইয়ে হয়ে গেছে। আবার উঠে যাবে ওরা। বেগুন গাছের গোড়াগুলো একটু বেশি করে দিতে হবে। বেগুন গাছগুলো কিন্তু একটাও মরেনি, দারুণ হয়েছে। আমার হাতে গাছ হাত করে মরে না যদিও। পরে
একটু জীবন পেলো, কদিন জল পাইনি। এই ধারে জল দেওয়ার দরকার, ধনে পাতা গাছগুলোর এদিকেও এক বালতি এনে দিয়ে দেবে। এধারে খুব মানে শুকিয়ে গেছে গাছগুলো, আর এখন না জল দিলে বাড়ার মুখে আর বাড়বে না ধনে পাতাগুলো। 4 দিন জল দেওয়া হয়নি না, শুকিয়ে গেছিল। অল্প অল্প করে দাও। আমি রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম যে আগে গাছগুলো দেখতে হবে গিয়ে কেমন আছে। ক্লাস 4 এর বই আমার দিদির ছেলের কাছ থেকে এনেছি, ওইগুলোই পড়াচ্ছি মুনকে। জল মগ্ন অবস্থা তাই নিরাপদ যে নয়, স্থায়ী এই অবস্থাকে বন্যা নামে ডাকি। আঙুল দিয়ে দিয়ে পড়ো ভালো করে। নিরাপদ স্থান বেছে নিয়ে তখন আমরা থাকি বন্যা মনেই চারিদিকে জলে একেবারে একাকার। উঁচু জায়গায় আশ্রয় নেয় কত পরিবার, গাড়ি ঘোড়া ঘর বা বাড়ি জলে হবে তাদের প্রয়োজন সুনিশ্চিত করতে হবে। এত ঠান্ডা পড়েছে, সব হাত মোজা পরতে পারলো। আমার হাতটা প্রচুর ঠান্ডা বাইরে, বাইরেও টেকা যাচ্ছে না। আমি এক্ষুনি গাড়ির গ্যারেজে গেছিলাম, আমার গাড়িতে লাইট জ্বলছিল না, বাসিও বাজছিল না। আমি কেন ভোরে এখন কুয়াশাটা অনেক বেলা অবধি থাকছে, আর গাড়ির লাইট আর বাঁশি ইন্ডিকেটার একটা ডিস্টার্ব ছিল। এই কদিন কিন্তু মুনের বাবা বাজারে যায়নি, রেস্টে ছিল। বেশ কাশি টাশি গুলো কম পড়ে গেছে বলো। হ্যাঁ, অনেকটা কমে গেছে। কাশি হয়নি। আর মাসির বাড়িতে গিয়ে তো খুব আদর যত্ন পেলাম। মাসি বরাবরই মাসি কিন্তু আসার সময় কাঁদছিল, আমার খুব খারাপ লাগছিল। মাসি আজও ছাড়ছিল না, খুব ভালোবাসতো আমাদের ছোট। বলো মাসি আজও ছাড়ছিল না কিন্তু। অনেক সময় বলে আর যাওয়ার কথা, যাওয়ার হয় না। ওই কোনো রকমে বাপের বাড়িটা না গেলে নয়। মুনমুন রিওয়াজ করো। আবার ঘুরে চলে আসি, তাও মাদের বাড়ি বেশি থাকিও না, এবেলা গিয়ে ওবেলা। বেড়াতে গেলে আমার মন সব মানে গুলিয়ে যায়, পড়াশোনা গান বাজনা। না, বেড়ানো বেশি হয়ে যাচ্ছে। প্র্যাকটিস না হলে হয় না। আমাদের ব্যাপারটা না, মনের ক্ষতি হচ্ছে। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর মুনকে নিয়ে বসেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। কিন্তু ভাত বসিয়ে দিয়ে কি রান্না করছো সেটাও তো বন্ধুদের জানো। মাসির বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি, তো মুনের বাবা বলছে আলু সেদ্ধ ভাত করা। আমার তো খিদেই নেই, বসিয়ে দিলাম। তো এখানে পর্বটা শেষ করব। আর ভিডিওটি ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।